অতিরিক্ত লাভের আশায় বাদাম চাষ করতে গিয়ে বাদামের বীজের কারণে মাথায় হাত চাষিদের। সময়ের অঙ্কুর না বেরোনোর কারণে গাছ না হওয়ায় প্রচুর টাকা খরচা করে লসের মুখে বাঁকুড়ার বিষ্ণুপুর ত্রিবঙ্গ গ্রামের বাদাম চাষিরা। একদিকে জঙ্গলের কারণে জলের অভাবে ঝুমছে গাছ, তার উপর হরিণ বন শুয়োরের জ্বালায় অতিষ্ঠ চাষিরা। একদিকে গ্রীষ্মের দাবদাহ হয়ে পড়ছে বাঁকুড়া, তার উপর জলের কষ্ট। সাবমার্সেল থেকে পর্যাপ্ত পরিমাণে জল বের হচ্ছে না মাটির তলা থেকে, যার কারণে সাবমার্সেল থাকলেও জলের অভাব। তাই চোখের সামনে ফসল মারা যাওয়া দেখতে হচ্ছে চাষিদের। কিছুই করতে পারছেন না হতভাগা দরিদ্র কৃষকেরা, তার উপর নতুন করে হাতির দলের প্রবেশ। সব মিলিয়ে সর্বশান্ত হওয়ার ভয়ে জঙ্গলমহলের একাধিক কৃষকেরা কি বলছেন চলুন শোনাবো আপনাদের। বীজটা কল হয়ে গেছিল, কল হয়ে যে মানে সেই মোরা বীজটা কলটা মরে গেছিল, দিয়ে প্যাকেট করে দিয়েছে, দিয়ে বীজটা আমাদেরকে দিয়েছে, দিয়ে গাছ এবারে ভালো বেরোয় নাই। এতে তো মারাত্মক ক্ষতি চাষিদের। ক্ষতি বলতে কি এবার ক্ষতি মানে প্রচণ্ড ক্ষতি। এবার সব মানে একদম চিন্তা ভাবনায় পড়েছি, গাছ তো ভালো বেরোয়নি। দেখছি যে হাতা সাতা করে গাছ বেরিয়েছে, মানে বাকি জায়গা ফাঁকা রয়ে গেছে। বাকি জায়গা অনেক অনেক জায়গায় ফাঁকা রয়ে গেছে। ফাঁকা রয়ে গেছে বলতে অনেক তবু চেষ্টা করেছি, পড়ে আছি, আবার কিছু বেঁচে নিচে কিনে, কিন্তু তাও সেগুলো তো এবার নামি জেঠো মনে হবে কেন, সেগুলো তো তলায় পড়ে রয়ে গেছে। তারপরে আরেকটা কি জিনিস, এবারে জলের সমস্যা দমে। তারপরে আপনার ওই এই যে গাছগুলো ঝুমছে কেন? গাছগুলো জমছে জলের জন্য। এনে কি জলের সাপ্লাই নেই? জল আছে কিন্তু জল একটা মিনি আছে, কিন্তু টাইমে পাচ্ছি না জল। চাষ করছে মানুষের আগ্রহ আছে, কিন্তু জলের জন্য হচ্ছে না। এই যে টাইমে জল পাইনি, পাবো ঠিকই, পয়সা দেবো, কিন্তু টাইমে পাচ্ছি না জলটা। তারপরে হরিণ আছে, শুয়োর আছে। শুয়োরে তো এখন থেকেই তাড়তে আরম্ভ দিয়ে দিয়েছে, মানে গোড়াগুলো তেড়ে দিচ্ছে, দিয়ে সেই মানে বাদাম ধরে গেছে সেইগুলো খাচ্ছে, খেয়ে চলে যাচ্ছে। আর হরিণে কি করে? হরিণ আচ্ছা, হরিণও গাছগুলো যখন বেরানো অবস্থাতেই তখন দমে খেয়েছে, 2 কাঠ 3 কাঠ খেয়েছে। এখানে কি প্রচুর হরিণ রয়েছে? হ্যাঁ, প্রচুর হরিণ আছে।